এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সবারই আছে। সেটা ছোট পিঁপড়ে হোক কিংবা বিশাল আকারের হাতি হোক, সবারই কিন্তু বেঁচে থাকার একটা অধিকার আছে এই পৃথিবীর মধ্যে। কেউ কাউকে ছোট ভাবতে পারে, কিন্তু সে তার নিজের জায়গাতে যতটুকু স্থান দখল করে আছে, সে তার নিজের জায়গাতে সে মহান। পিঁপড়ে পিঁপড়ের জায়গাতে কিন্তু রাজা, মানুষ মানুষের জায়গায় রাজা, হাতি হাতির জায়গাতে রাজা, সিংহ সিংহের জায়গাতে রাজা। কিন্তু কেউ যদি একজনকে তুচ্ছ বলে মনে করে, সেটা কিন্তু কখনোই সাজে না। আজকের কবিতাটা তেমনি একটা ধারণাকে নিয়ে। এই ধারণার কবিতাটা আছে কোথায়? ক্লাস 10, নতুন যারা ক্লাস 10-এ উঠেছি, ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য যে লেসন 2 আমাদের আছে, সে লেসন 2 এর একটা কবিতা, ফ্যাবেল বাই রাল্ফ ওয়াল্ডো এমারসন। প্রথমে ফ্যাবেল সম্পর্কে একটু জানো। ফ্যাবেল এর বাংলা যদি বলা হয়, তাহলে ফ্যাবেলের বাংলা কি? ফ্যাবেলের বাংলা হলো উপকথা। উপকথা, এই উপকথা বিষয়টা কি না? উপকথা হচ্ছে একটা মোরাল লেসন থাকবে, মোরাল লেসন অর্থাৎ নীতি শিক্ষা। এই কবিতা থেকে আমরা একটা শিক্ষা পাবো, নীতিমূলক একটা শিক্ষা পাবো। আর এটা কি না, হ্যাজ করি, হ্যাজ এ স্টোরি, হ্যাজ এ স্টোরি, নীতি শিক্ষার সঙ্গে সঙ্গে একটা গল্পকে আমরা পাবো। এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর টপিক, ফ্যাবল ফ্রম ক্লাস 10 বাই রাল্ফ ওয়াল্ডো এমারসন। এই রাল্ফ ওয়াল্ডো এমারসনের জন্ম হয়েছিল 1803 সালে। 1803 সালে তিনি মারা গিয়েছিলেন 1882 সালে। 1882 সালে। আগে রাল্ফ ওয়াল্ডো এমারসন সম্পর্কে তোমাদের টেক্সটে দেখবে দেওয়া আছে খানিকটা তথ্য, সেটা আগে দেখে নাও। রাল্ফ ওয়াল্ডো এমারসনের জন্ম হয়েছিল বললাম 1803 সালে, তিনি মারা গিয়েছিলেন 1882 সালে। ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, ছিলেন একজন আমেরিকার প্রবন্ধকার। যারা কবিতা লেখে তাদেরকে পোয়েট বলা হয়, অর্থাৎ কবি। যারা গল্প লেখে তাদেরকে বলা হয় স্টোরি রাইটার, গল্পকার। আর যারা নাটক লেখে তাদেরকে প্লে রাইট বলা হয়, নাট্যকার। আর যারা উপন্যাস লেখে তাদেরকে বলা হয় এসেইস্ট বা প্রবন্ধকার। তাহলে তিনি ছিলেন আমেরিকার একজন প্রবন্ধকার, লেকচারার অর্থাৎ ভাষ্যকার, অ্যান্ড পোয়েট, আর একাধারে কবি ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, তার বিখ্যাত কবিতা কি? কনকর্ড হাইম, কনকর্ড হাইম অ্যান্ড ব্রহ্ম। এই দুটি কবিতার জন্য তিনি কিন্তু বিখ্যাত। একটার নাম কি? কনকর্ড হাইম, আর একটার নাম হচ্ছে ব্রহ্ম। এবার টেক্সট সম্পর্কে কিছু দেওয়া আছে, দেখো টেক্সটে। দ্য পোয়েম ডেসক্রাইবস, এই যে কবিতাটা অর্থাৎ ফ্যাবেল নামক কবিতাটা, এটা কি করছে না, ডেসক্রাইবস করছে, বর্ণনা করছে এ কনভারসেশন, একটা কথোপকথন, কথাবার্তা, ডিসকাশন। কাদের মধ্যে? বিটুইন, আমরা জানি প্রিপোজিশন দুইয়ের মধ্যে বিটুইন বসে। বিটুইন কাদের মধ্যে? দ্য স্কুইরাল, স্কুইরাল মানে কাঠবেড়ালি, অ্যান্ড দ্য মাউন্টেন, এবং পর্বত। তাহলে কাঠবেড়ালি এবং পর্বতের মধ্যে একটা কথাবার্তা, কথোপকথনকে বর্ণনা করছে। দ্য স্কুইরাল পয়েন্টস আউট হচ্ছে কি? ওই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। কাঠবেড়ালি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দ্যাট, যে ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই ধরনের মধ্যে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এভরি বিং, সব কিছু, লিভিং অর নন লিভিং, সেটা জীবিত হোক বা মৃত হোক, এই পৃথিবীর সব কিছু, সেটা জীবিত হোক বা মৃত হোক, বিগ অর স্মল, সেটা বিশাল আকারের হতে পারে বা ছোট হতে পারে, তাই বড় হোক বা ছোট হোক, হ্যাজ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস, তাদের আলাদা আলাদা কারণ আছে। কিসের জন্য? ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য, বেঁচে থাকার জন্য। প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা কারণ আছে। এটা পিঁপড়ে একটা নির্দিষ্ট কারণে এই পৃথিবীর মধ্যে স্থান দখল করে আছে। ঠিক তেমনি জিরাফ একটা নির্দিষ্ট কারণের জন্য এই পৃথিবীতে স্থান দখল করে আছে। তাহলে এই পৃথিবীর সব কিছু, সেটা জীবিত হোক বা মৃত হোক, বড় হোক বা ছোট হোক, সবারই কিন্তু আলাদা আলাদা কারণ আছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। এই হচ্ছে আমাদের কবিতা। এবার কবিতার লাইন বাই লাইন আলোচনা করার আগে ফ্যাবেল সম্পর্কে একটু ছোট্ট কথা আমরা দেখে নিই। প্রথমে দেখো বোর্ডে দেখতে পাচ্ছ
ফ্যাবলস আর অফেন রিটেন, ফ্যাবলস গুলো লেখা হয়, ফ্যাবলস আর অফেন রিটেন, ফ্যাবলস লেখা হয় উইথ অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার্স, প্রাণীদেরকে ক্যারেক্টার হিসেবে ধরা হয়, বাট কিন্তু ক্যান অলসো ফিচার্স ইনঅ্যানিমেট অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্টের বাংলা কি? জড় বস্তু, জড় বস্তু যাদের মধ্যে প্রাণ নেই, এমনকি প্রাণ থাকলেও গমন নেই, এগুলো। তাই ইনঅ্যানিমেট অবজেক্টস জড় বস্তু অর ফোর্সেস অফ নেচার, অর্থাৎ প্রাকৃতিক শক্তি। তাহলে কি বলছে না, ফ্যাবলস গুলো লেখা হয় প্রাণীদেরকে চরিত্র হিসাবে স্থাপন করে, কিন্তু এগুলোকে আরো বৈশিষ্ট্য দেওয়া হয় জড় বস্তুর মধ্যে অথবা প্রাকৃতিক কোনো শক্তির ওপর। ক্যারেক্টার্স আর অফেন গিভেন, এখানে চরিত্রগুলোকে দেওয়া হয়, অর্থাৎ সেটা জড়বস্তু হোক বা প্রাকৃতিক কোনো ক্ষমতা হোক, সেগুলোকে কি দেওয়া হয় না হিউম্যান লাইক, মানুষের মতো কোয়ালিটিস, কোয়ালিটিস মানে কি? গুণ, মানুষের মতো গুণ সেগুলোকে প্রদান করা হয়, দ্যাট কল্ড, আর এটাকেই কি বলা হয়? অ্যানথ্রোপোমরফিজেশন, অ্যানথ্রোপোমরফাইজেশন বলা হয়, বা এটাও বলতে পারো পার্সোনিফিকেশন। দুটোরই বাংলা কি? ব্যক্তিত্ব আরোপণ, ব্যক্তিত্ব আরোপণ, অর্থাৎ জড়বস্তুর মধ্যে প্রাণ নিক্ষেপ করা, এটাকেই বলা হয় অ্যানথ্রোপোমরফিজেশন বা পার্সোনিফিকেশন। এটাই হচ্ছে বাংলায় ব্যক্তিত্ব আরোপণ। এবার প্রত্যেকটা লাইন কবিতার মন দিয়ে দেখতে থাকো। প্রথম লাইন দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল, পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে হ্যাড এ কোয়ারেল, একটা কোয়ারেল হয়। কোয়ারেলের বাংলা কি? কিউ ইউ এ ডবল আর ই এল, কোয়ারেল হচ্ছে দ্বন্দ্ব, দৈব দন্ত নয়, দৈব দ্বন্দ্ব। এটা কিন্তু মুখোমুখি তর্ক, কোন রকম মারপিট কিন্তু নয়, দ্বন্দ্ব। আমরা ঝগড়া বলতে পারি, ঝগড়া বা বাক যুদ্ধ, বাক যুদ্ধ অর্থাৎ মুখোমুখি তর্ক। তাহলে কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে একটা মুখোমুখি তর্ক হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ, ফর্মার কি? এফ ও আর এম ই আর, ফর্মার হচ্ছে আগের জন, আগের জন, আগের জন এখানে কে? দা মাউন্টেন, মাউন্টেন, আর ল্যাটার এল এ ডবল টি ইয়ার, ল্যাটারটা কি? ল্যাটার হচ্ছে পরের জন, পরের জন, পরের জনটাকে স্কুইরাল, এস কিউ ইউ আই ডবল আর ই এল, বানানগুলো খেয়াল রাখবে, কোয়ারেল আর স্কুইরেল একসঙ্গে মিশিয়ে দিও না। দেখো তাহলে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার, ফর্মার অর্থাৎ আগের জন, মানে এখানে পর্বত কাঠবেড়ালিকে বলেছে, কি বলেছে? লিটিল প্রিগ, প্রিগ কথার অর্থ কি? পি আর আই জি, প্রিগ হচ্ছে সেলফ স্যাটিসফাইড, সেলফ স্যাটিসফাইড, যাকে আমরা বাংলায় বলবো নীতি বাগীশ, নীতি বাগীশ, নীতি বাগীশ। তাহলে এই সেলফ স্যাটিসফাইড বিষয়টা কি? আমার যেটুকু আছে আমি সেটাতেই কিন্তু সন্তুষ্ট, এটাই হচ্ছে সেলফ স্যাটিসফাইড। তাহলে পর্বত কাঠবেড়ালিকে বলেছে ছোট্ট নীতি বাগীশ, কথাটা ক্লিয়ার হয়েছে? একটা গল্প দেখো, পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে একটা ঝগড়া হয়, বাকযুদ্ধ হয়। এখানে পর্বত স্কুইরালকে বলেছে, মানে কাঠবেড়ালিকে বলেছে কি? যে ছোট্ট নীতি বাগীশ। এইটা জাস্ট তর্কের বিষয়। এবার বান রিপ্লাইড, বানকে বি ইউ এন, বান হচ্ছে স্কুইরাল অর্থাৎ কাঠবিড়ালি। এই বান রিপ্লাইড, এবার বান উত্তর দিচ্ছে, অর্থাৎ কাঠবিড়ালি উত্তরে কি বলছে? যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ইউ আর ডাউটলেস ভেরি ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়, দ্বিধাহীন ভাবে তুমি খুব বড়।
and there is no doubt that you are big, তুমি যে বড় এতে কোনো সন্দেহ নেই। তাহলে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে দ্বিধাহীন ভাবে খুব বড়। বাট কিন্তু দেখো, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, অল সর্টস অফ থিংস একটা ফ্রেজ, মানে প্রত্যেকটা ছোটখাটো বস্তু, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার একসঙ্গে গ্রহণ করা হয়, মাস্ট বি টেকেন ইন টুগেদার একসঙ্গে গ্রহণ করা হয় কিসের জন্য? টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, একটা ইয়ার তৈরি করতে, বছর তৈরি করতে, অ্যান্ড এ স্ফিয়ার, স্ফিয়ার কথার অর্থ কি? SPHERE, স্ফিয়ার হচ্ছে অ্যাটমোস্ফিয়ার, ATMOSPHERE, অ্যাটমোস্ফিয়ার বলতে পরিমণ্ডল, পরিমণ্ডল। তাহলে সমস্ত ছোটখাটো বস্তুকে একসঙ্গে গ্রহণ করা হয় একটা বছর নির্মাণ করতে, গড়ে তুলতে, আর একটা পরিমণ্ডল গড়ে তুলতে। এবারে দেখো বিষয়টা কি, কাঠবেড়ালি পর্বতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাকে পুচকে নীতিবাগীশ বলার কতটা ফল খারাপ হতে পারে। কি বলছে? তুমি নিঃসন্দেহে খুব বড়, কিন্তু দেখো প্রত্যেকটা ছোটখাটো বস্তু এবং আবহাওয়া এগুলোকে নিয়েই তো একটা বছর তৈরি হয় এবং একটা জগৎ তৈরি হয়। তার মানে কি, আমরা সেকেন্ড, সেকেন্ডের পরে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টার থেকে দিন, এবং দিনের থেকে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, মাসের থেকে বছর, এভাবে প্রত্যেকটা ছোটখাটো, আবার প্রত্যেকটা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রত্যেকটা ঋতু এগুলোকে নিয়ে একটা পরিমণ্ডল তৈরি হয়। পরিমণ্ডল তো আর একসঙ্গে বড় কিছু নিয়ে তৈরি হয়ে যায়নি, প্রত্যেকটা ছোটখাটো এলিমেন্টস নিয়ে পরে এই অ্যাটমসফিয়ারটা তৈরি হয়েছে। এটা কাঠবেড়ালি পর্বতকে বলছে। অ্যান্ড এবং আই থিঙ্ক, আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস, ইট নো ডিসগ্রেস, আমার মনে হয় এতে কোনো ডিসগ্রেসের কিছু নেই। ডিসগ্রেস, GRACE, DISGRACE, ডিসগ্রেসের বাংলা কি? মর্যাদাহীন, মর্যাদাহীন বা লজ্জা পাওয়া। তাহলে আমার মনে হয় এতে লজ্জা পাওয়ার কিছু নেই, লজ্জিত হওয়ার কিছু নেই। কোনটাতে? টু অকিউপাই মাই প্লেস, অকিউপাই, OCCUPY, অকিউপাই হচ্ছে দখল করা, দখল করা বা অধিকার করা বলতে পারি, অধিকার করে থাকা, করে থাকা। তাহলে আই থিঙ্ক, আমার মনে হয় এতে লজ্জা পাওয়ার কিছু নেই নিজের স্থানটা দখল করে রাখাতে। তার মানে আমি ছোট, আমি যে একটু স্থান দখল করে এই পৃথিবীর মধ্যে বেঁচে আছি, এতে আমার লজ্জা পাওয়ার কিছু নেই। আমি চাইলে তো আর বড় কিছু পাবো না, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। তাই বলছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমার মনে হয় এতে লজ্জা পাওয়ার কিছু নেই, মর্যাদাহীনতার কিছু নেই। টু অকিউপাই মাই প্লেস, আমার স্থান দখল করে থাকাতে। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় না হই, পজিটিভের ডিগ্রিতে বলেছে যে যদি আমি তোমার মতো এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, কই তুমিও তো আমার মতো এত ছোট নাও। তুলনা যদি করতে হয় তাহলে সমান সমানে তুলনা করতে হবে। আগে যেমন দেখতে যে মল্লযুদ্ধ যখন হতো, মল্লযুদ্ধের ক্ষেত্রে সমান সমান পালোয়ানদের মধ্যে যুদ্ধ করা হতো। এখানে সেই পর্যায়ে যদি বলা হয়, তাহলে তুলনা যদি করতে হয় সমান সমানের ক্ষেত্রে, তাহলে এই বিষয়টা একজনের দেখা উচিত ছিল যে আমাকে পুচকে বলার আগে তোমার অবশ্য ভাবা দরকার ছিল যে আমি যেহেতু তোমার মতো এত বড় নই, আর তুমিও তো কই আমার মতো এত ছোট নাও। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর ছোট ব্যাপারটা তো নয়। তুমি দেখো অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আরে আমার মতো অর্ধেক স্প্রাইও তুমি নও। স্প্রাই, SPRY, স্প্রাই মানে অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ বলতে প্রাণবন্ত, প্রাণবন্ত। আমার মতো অর্ধেক প্রাণবন্তও তুমি নও। এটাকে আরেকটা ইংলিশে ডায়নামিক বলা যায়। ডায়নামিক মানে আমরা প্রগতিশীল বলতে পারি, প্রগতিশীল, প্রগতিশীল। তাহলে আমার মতো অর্ধেক গতিশীলও নও, আমার মতো অর্ধেক প্রাণবন্ত তুমি নও। আই উইল নট ডিনাই,
আমি কখনোই ডিনাই করব না, DENY, ডিনাই মানে অস্বীকার করা, অস্বীকার করা। আমি কখনোই অস্বীকার করব না, আই উইল নট ডিনাই, আমি কখনোই অস্বীকার করব না কোনটাতে না, ইউ মেক, তুমি যে তৈরি করো, কি তৈরি করো, এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, খুব সুন্দর একটা বা চমৎকার একটা কাঠবিড়ালির পথ নির্মাণ করো, তোমার শরীরের উপর সুন্দর কাঠবিড়ালির পথ নির্মাণ করো, এতে আমি কখনোই অস্বীকার করব না, তুমি করো এটা। ট্যালেন্টস ডিফার, তাই তোমাকে বলছি কি ট্যালেন্টসটা ডিফার, ট্যালেন্টস বাংলা কি প্রতিভা, ডিফার মানে ডিফারেন্ট, আলাদা, ভিন্ন, তাহলে প্রতিভা ভিন্ন, প্রতিভা সব সময় ভিন্ন, সবার প্রতিভা এক নয়, প্রতিভা ভিন্ন। অল ইজ ওয়েল, সবটাই ভালো, সব কিছু ভালো, এই পৃথিবীর সব কিছুই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, সবকিছুই বিচক্ষণতার সঙ্গেই প্রদান করা হয়েছে, তার মানে ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে সবকিছু বাছ বিচার করেই, প্রত্যেককে প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে, তাই অল ইজ ওয়েল, সবই ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট, সব বিচক্ষণতার সঙ্গেই প্রদান করা হয়েছে। এবার লাস্টের যে লাইনটা দেখো, যে দুটো লাইন আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসার ক্ষেত্রে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, তাহলে আমি যদি আমার পিঠে করে জঙ্গল বহন করতে না পারি, আমি যদি আমার পিঠে করে জঙ্গল বহন করতে না পারি, নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তাই তুমিও তো আমার মতো দাঁতে করে বাদাম ভাঙতে পারবে না, আমি তোমার মতো পিঠে করে জঙ্গল বহন করতে পারবো না, কিন্তু তুমিও তো আমার মতো বাদাম ভাঙতে পারবে না। দিস ইজ দ্য লিমিটেশন, এটাই হচ্ছে সীমানা, প্রত্যেকের সীমানায় থাকা উচিত, কারোর সঙ্গে তুলনাটা কিন্তু কখনোই ভালো জিনিস নয়। এটাই যেন ওই কাঠবিড়ালি নামক ছোট্ট প্রাণীটা আমাদের এই কবিতার মাধ্যমে যেন একটা কি দিল, আমাদেরকে একটা মোরাল লেসন দিল, যে প্রত্যেকের জায়গাতে মহান, ট্যালেন্টস ডিফার, প্রতিভা ভিন্ন, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবকিছুই ভালো, সবাইকে সমানভাবে প্রদান করা হয়েছে, তাই প্রত্যেকের জায়গায় থাকাটাই উচিত। তাই লাস্টের কথাটা আরেকবার দেখো, যে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে করে জঙ্গল বহন করতে না পারি, নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, কই তুমিও তো আমার মতো বাদাম ভাঙতে পারবে না। এই হচ্ছে আজকের আমাদের কবিতা ফ্যাবল। আশা করি কবিতাটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।